দেখি এদের দুজনকে আদালতে চালান করুন। 7 দিনের রিমান্ড চাইবেন। কোন ধারায় এফআইআর তৈরি করবেন সেটা ওই মেয়েটার কাছে জেনে নেবেন। সুমনা, তুমি? আমি। ব্যক্তিগত আলাপ পরে করবেন অফিসার, আমার কাজ আছে। আদালত ওদের রিমান্ড মঞ্জুর করলে আমাকে জানাবেন। আমি নিজে ওদেরকে জেল হাজত থেকে এনে জিজ্ঞাসাবাদ করব। আপনি জিজ্ঞাসাবাদ করবেন মানে? আপনি কে? অ্যাসিস্ট্যান্ট কমিশনার মিনা। স্যার, এই থানার ক্রিমিনাল ফাইলটি আমার কাছে পাঠিয়ে দেবেন। ওকে স্যার। ওকে। এদেরকে লকআপে ঢোকাও, কাজের চালান করে দেবে। আম্মু, আমি কাল নতুন স্কুলে ভর্তি হব? হ্যাঁ বাবা। আমার বন্ধুরা ভর্তি হবে না? ওরা তো ঢাকায় আসেনি বাবা, ওরা আগের স্কুলেই থাকবে। কেন আম্মু, ওরা ঢাকায় আসেনি কেন? ওদের আব্বু আম্মু তো বদলি হয়নি, বদলি হয়েছি আমি। আমার আব্বু কোথায় মা? সবার আব্বু আছে, ওদেরকে কত আদর করে, কিন্তু আমার আব্বুটা এরকম কেন মা? একবার আসো না। কি হলো মা, কথা বলছো না কেন? কাল সকালে স্কুল আছে, এখন ঘুমাও তো, তা না হলে সকালে ঘুম থেকে উঠতে পারবে না। ঘুমাও লক্ষ্মী সোনা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেই, ঘুমাও। একটা ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে, এখানে ঘন ঘন আসা যাওয়া চলবে না। তুই, আমি আর আবুল আসবই না। ব্যবসা হবে আমার ওখানে, স্লিপ আসবে, মাল ডেলিভারি হয়ে যাবে। এটা কেমন কথা? আমাদের অস্ত্র আমরা ডেলিভারি দিব না? আমাদের উপর অনেকের নজর আছে। এসবি ডিবি লোক কোথায় যে খাপটি মেরে আছে কে জানে। পুলিশ রেড করলে সর্বনাশ হয়ে যাবে। এখানে শুধু আমাদের বিশেষ লোক থাকবে। রাজু ভাই, রাজু ভাই, জেলখানা থেকে একটা খবর পেয়েছি রাজু ভাই, কাল একজন অস্ত্রের কারিগর ছাড়া পাচ্ছে। এই জন্য 2 দিন আগে থেকে গাজীপুর জেল থেকে সেন্ট্রাল জেলে আনা হয়েছে। অস্ত্রের কারিগর? হ্যাঁ রাজু ভাই, মালপত্র জোগাড় করে দিলে সে দেশেই খুব ভালো অস্ত্র তৈরি করতে পারে, খরচ খুব কম হয়। জেল থেকে বেরোনোর পর ওকে সরাসরি এখানে নিয়ে আসবি। আমার একার পক্ষে সম্ভব হবে না রাজু ভাই, গ্রুপ লাগবে। কেন? অপোজিশন গ্রুপ, মানে আমাদের আগে থেকে যে গ্রুপটা অস্ত্রের ব্যবসা করে তাদের কিছু লোক জেল গেটে ঘোরাঘুরি করছে। ওরাও খবর নিয়েছে লোকটা কবে বের হবে। ঠিক আছে, আমি নিজেই যাব জেল গেটে। সে কি, কার অস্ত্রের একটা চালান আনতে আমাদের কুমিল্লা বর্ডার রওনা হওয়ার কথা। তুই আর আবুল যাবে কিছু লোক নিয়ে, আমি যাব জেল গেটে। ওই অস্ত্রের কারিগরকে আমার চাই। মতিন, লোকটাকে চিনতে পারবে তো? আমার লোক আছে রাজু ভাই, দেখিয়ে দেবে। মিনা, ড্রাইভার গাড়ি চালাও। মিনা, মিনা আমার কথা শোন মিনা। মতিন, ওই লোক বের হলে সোজা আমার গোপন স্থানে নিয়ে যাবে। ঠিক আছে রাজু ভাই, এই চল। আরে চাচা, ভালো আছেন আপনি? চলেন, হ্যাঁ চলেন, দাওয়াত সবার চলেন। আরে চাচা, আপনি ঘাবড়াচ্ছেন কেন? আপনার বউ বাচ্চা সবাই ভালো। দাওয়াত যখন দিয়েছি তখন বাসার জন্য কিছু তহরত নিয়ে যান। চল।
এই তোরা কারা? ওদেরকে লকআপে ঢোকাও। মিনা, মিনা শোনো। এটা আবার কোন কে? সারা জীবন দেখলাম সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায়, অহন দিয়ে পুলিশের পিছনে সন্ত্রাসী দৌড়ায়। আখি জামানায় পড়লো নাকি? মিনা, মিনা, মিনা আমার কথা শোনো প্লিজ। তোদের জন্য 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছিল আদালতে, মঞ্জুর হয়েছে মাত্র 2 দিন। এই 2 দিনে তোদের আমি এমন শিক্ষা দেবো যে আর কোনো দিন কোনো মেয়েকে তুলে আনার সাহস পাবি না। মিনা, মিনা কথা শোনো মিনা। আরে তোমার তো উচিত আদালতকে ধন্যবাদ দেওয়া। 7 দিনের আবেদন করে রিমান্ড পেয়েছ 2 দিনের, কিন্তু আমি 5 বছরে 1826 দিনই তোমাকে চেয়েছি, একদিনও মঞ্জুর করোনি তুমি, একদিনও না। বল, আর কে কে ছিল তোদের সঙ্গে? কারা ওই মেয়েটিকে হত্যা করতে চেয়েছিল? বল, তোদের মতো সন্ত্রাসী নারী অপহরণকারীদেরকে সমাজ থেকে উৎখাত না করা পর্যন্ত আমি থামবো না। বল, কারা পাঠিয়েছে তোদের? বল, বলছি।